আজ শুভ অক্ষয় তৃতীয়া। বিশুদ্ধ হিন্দু পঞ্জিকা মতে আজকের দিনটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিগণিত হয়ে আসছে। এ সময়ের মধ্যে অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে বিভিন্ন প্রকারের ধর্মীয় আয়োজন সহ নানান বিষয়ে যথেষ্ট বিশ্বাস সহকারে শুভারম্ভের বাতাবরণ পরিলক্ষিত হয়। অন্যান্য বছরের মতো আজকের দিনেও আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়িতে বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা নিজেদের হালখাতা সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনায় হাজির হন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে অভিমত প্রকাশ করতে গিয়ে জৈনক পুরোহিত দাবি করেছেন, অক্ষয় মানে হচ্ছে যার ক্ষয় নেই, অর্থাৎ ধর্মমতে আজকের দিন কিছু করা হলে তা পরিপূর্ণভাবে বিকশিত হয় বলে সংশ্লিষ্ট পুরোহিত দাবি করেন। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন, পহেলা বৈশাখের দিন যে সমস্ত ব্যবসায়ীরা নিজেদের হালখাতা যাত্রা করতে পারেন না কোনো কারণে, তারা এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনটাকে বেছে নেন। বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় ভাবাবেগে তাড়িত বিভিন্ন অংশে মানুষের সার্বিক অংশগ্রহণের মধ্যে দিয়ে গোটা আয়োজন দিকে দিকে পরিপূর্ণ বলা যায়। অক্ষয় তৃতীয়ার মূল বিষয় হচ্ছে যে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একটি পাত্র দিয়ে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী এই পাত্রে রান্না করবেন সেই পর্যন্ত এই পাত্রটি অন্ন ক্ষয় হবে না। সেই থেকেই এই অক্ষয় তৃতীয়া প্রচলন। এই অক্ষয় তৃতীয়াতে স্নান, দান বা বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ, যজ্ঞ যা কিছু করা হয় তার ফল হয় অক্ষয়। এই দিনটিতেই সত্যযুগের উৎপত্তি, এই দিনটিতেই গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিল ভগীরথের মাধ্যমে। এই দিনটিতেই দেবাদিদেব মহাদেব থেকে কুবের প্রচুর ধন এবং ঐশ্বর্য লাভ করেছিলেন, যার ফলে ক্রেতাগণ এই দিনে বিভিন্ন স্বর্ণালঙ্কার কিনেন। যারা পয়লা বৈশাখে হালখাতা করতে না পারেন তার বিকল্প হিসাবে আজকের এই সত্যযুগের উৎপত্তির দিনে, যেখানে পরশুরামের অবতারের সৃষ্টি হয়েছিল বা মায়াবতী দেবীর সৃষ্টি হয়েছিল বা জবের সৃষ্টি হয়েছিল, এই পুণ্য তিথিতে আজকে অনেক ব্যবসায়ীগণ হালখাতা যাত্রা করেন। এই দিনটিতেই বহু স্থানে গৃহারম্ভ, গৃহপ্রবেশ হয়, গঙ্গা ইত্যাদির পূজা হয় বা ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় বা জগন্নাথের 21 দিন ব্যাপী সেই জলক্রিয়া উৎসব শুরু হয়। কাজে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই দিনটিতে মলয় পণ্ডিত হিসাবে সবাইকে অনুরোধ করব, আপনারা যাতে স্নান, দান, ধ্যান, জপ ইত্যাদির মাধ্যমে এই দিনটিতে সুন্দরভাবে অতিবাহিত করবেন, কারণ মনে রাখবেন এই পুণ্য ফলের ফল হবে কিন্তু অক্ষয়।